হাসিনা তো করেছেন, এবং আরো বিষয় তাই যদি যদি একটু উনি মনে করে থাকেন, শেখ হাসিনা যদি সত্যি এদেরকে অবাধ বাক স্বাধীনতা দিয়ে থাকেন, তাহলে ওরা এখন কেন বলছে যে গত 15 বছর কোনো বাক স্বাধীনতা ছিল না? আমি তো শুনেছি দেলোয়ার হোসেন সাইদি কি ভয়ঙ্কর ওয়াজ করত এই কি বলে মানে জেলে বন্দী হওয়ার আগে। এই আজহারি তারপরে টেক ওভার করেছে, আর অন্যান্য যারা মৌলানা মনোয়ার আছে, ওই যে এন্টারকোটিক আরো কি কি আছে না, অজস্র মৌলানা আছে, এরা তো বরাবর গত 15 বছর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে কথা বলে গেছে। শেখ হাসিনা এগুলাকে কখনো তো আটকাননি, বরং আগে তাকে প্রশ্রয় দিয়েছেন বলে আমি বলবো। আমি তিনি প্রশ্রয় দিয়েছিলেন। তাহলে যদি প্রশ্রয়ের অপবাদ তাকে দেই, তাহলে ওরা কেন আবার বলে যে বাক স্বাধীনতা ছিল না? ওরা তো মানে এটাই তো আমার প্রশ্ন, যে শেখ হাসিনা কেন মনে করছিলেন তাদেরকে আপন? মোল্লারা কখনোই তো শেখ হাসিনাকে ভোট দেবে না। কোন অসাম্প্রদায়িক দল যারা অন্তত ঘোষণাও দেয় তাদের পাশে তারা থাকবে না। এখনো তো তাদের অবস্থান দেখছি, তারা এই কাজটাই করছে। এখন মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো, মানে যাকে সুদখোর বলে গালাগালি করেছে, তার পাশে এখন তারা দাঁড়িয়েছে, কারণ তারা তাদের সময়ের খিলাফতের অপেক্ষা করছে। তো এইটাকে সিঁড়ি হিসাবে নিচ্ছে, শেখ হাসিনাকে সিঁড়ি হিসাবে ব্যবহার করেছে। শেখ হাসিনা প্রয়োজন মনে করেননি যে যাত্রাপালা কেন নেই, বাউল গানকে আরো কিভাবে সমৃদ্ধ করা যায়, ইউটিউব ফেসবুকে কেন এই জেনারেশন ওয়াজ মাহফিল থেকে বড় হয়, কেন 21শে আগস্টের মতো ভয়ঙ্কর ঘটনাকে আওয়ামী লীগই স্বয়ং গোপন রেখেছিল। এখনকার জেনারেশন জি, এরা তো দেখে নাই কি হয়েছে, বিএনপির আমল কি ছিল, জামাত কিভাবে দেশ চালিয়েছে, এগুলো তো তাদের দেখতে দেওয়া হয়নি। তাদেরকে আপনারা দিয়েছেন জান্নাতের বাগানের সামনে। তাজুল ইমাম ভাই, তাদের 15 বছর গত 15 বছর করে তাদের আইডল। এখন 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 এটা ইট মেক সেন্স নাও যে ওরা তো 15 বছর আগের ইতিহাস কিচ্ছু জানেও না। তাদের আইডল কি করে জানবে? আপনি তাদের আইডল বানিয়েছেন মিজানুর রহমান আজহারিকে, আপনি তাদের আইডল বানিয়েছেন ওই হেলিকপ্টার হুজুর, রকেট হুজুর, এরকম বিভিন্ন অসুস্থ মানুষজন, করোনা ইব্রাহিম, মানে তার মতো অসুস্থ, মানে তাকে পাগল বলার তো আমি কেউ না, আমি তো মানসিক চিকিৎসার সনদ দেওয়ার কেউ না, কিন্তু তাদের দেখলে তো আমরা বুঝতে পারি তাদের কথাবার্তা অসংলগ্ন কথাবার্তা। মানুষ বোধহয় মদ গাঁজা খেয়েও এরকম উল্টোপাল্টা কথা বলে না। এই যে তারেক মনোয়ারের মতো চাপাবাজি, এরকম চাপাবাজি আমি তো দেখি নাই কাউকে। এন্টারটেইনিং তো তারা হিরো। আমি কোনোদিন কাউকে বলে, আজকে বলে দিলাম, আমার স্ত্রীও জানে না, আজকে আপনাদের বলে দিলাম। মানে সে এমন ভাবে যেন কোনো ব্যাপারই না যে সে ন্যাশনাল লিগে, ব্রিটিশ ন্যাশনাল লিগে ফুটবল খেলেছে। তাজুল ইমাম ভাই, কোন হিরোকে, বাস্তব হিরো মুক্তিযোদ্ধাদেরকে আওয়ামী লীগ সামনে এনে হিরো বানাতে পেরেছে? বরং ওই শেখ মুজিব এবং সবকিছুতে আওয়ামী লীগই মুক্তিযুদ্ধ করেছে, আওয়ামী লীগই সব করেছে। প্রকৃত সম্মানিত যারা ব্যক্তি, যারা আসলেই হিরো হওয়ার কথা, সে সকল ব্যক্তিকে সামনে এনে নেয়। আমরা যখন এস জয়শঙ্করকে দেখি, তিনি টেবিলের সামনে দাঁড়িয়ে কথা বলছেন পররাষ্ট্র বিষয়ে, আবার যখন আমার বাংলাদেশের দিকে তাকাই, মোমেন, সে স্বামী স্ত্রীর সাথে তুলনা করে বাংলাদেশের সাথে ভারতের, মানে অযোগ্য ওবায়দুল কাদেরের মতো একটা অসভ্য বর্বর লোক, হাসান মাহমুদের মতো একটা, মানে একটা পুরোপুরি একটা অসভ্য লোক, তারা যখন গুরুত্বপূর্ণ মিনিস্ট্রিতে থাকে, তথ্য মন্ত্রণালয়, সে কি করেছে? টেলিভিশনগুলোর কাছ থেকে টাকা নিয়ে সে অট্টালিকা বানিয়েছে আর তাদের লাইসেন্স দিয়েছে। সেই টেলিভিশনগুলো তো তাকে টাকা দিয়ে ওখানে তারা লাইসেন্স পেয়েছে। তারা কেন মুক্তিযুদ্ধ বা এদেরকে সামনে আনবে? তারা তো এই মোল্লাদেরকেই প্রমোট করেছে। এগুলো অনেক বড় কথা, বড় বিস্তারিত কথা তাজুল ইমাম ভাই, দুঃখের আর শেষ নাই। কোথায় যাই? তো এখন পাকিস্তান নিয়ে আমরা একটু জানতে চাই। এখন বলা হচ্ছে আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, আপনার কাছে জানতে চাই, যেই পরাজিত মিলিটারিরা আমাদের কাছে নাকে খত দিয়ে মাথা নত করে তারা তাদের দেশে ফিরে গেছে, পাকিস্তানি মিলিটারি, তাদেরকে আমরা হায়ার করছি ট্রেনিং দেওয়ার জন্য, কি শিখবো তাদের কাছ থেকে? কি শিখবো? ধর্ষণ, কিভাবে গণিমতের মাল হিসেবে নারীদেরকে ধর্ষণ করতে হয়, কিভাবে পরাজিত হয়ে নাকে খত দিতে হয়, কিসের জন্য তাদের হায়ার করছি? মানে উদ্দেশ্যটা কি? তারা এসে আমাদের মিলিটারিদেরকে ট্রেনিং দেবে, কিসের ট্রেনিং? কি মনে করেন আপনি? পৃথিবীতে এমন কি কোনো জাতি আছে যারা তাদের পরাজিত শক্তিকে নাকে খত দেওয়া লোককে হায়ার করে আনে, ভাড়া করে আনে? না, আমার কাছে মনে হচ্ছে যে এরা বোধহয় বাংলাদেশ সেনাবাহিনীকে ট্রেনিং দিতে আসেনি, আমি যদি ভুল না হই আর কি। সেনাবাহিনী কাদেরকে? না, আমি বলছি ওরা ট্রেনিং দিতে এসে, এটা শিওর, দ্যাটস ফর শিওর। হ্যাঁ, ওরা জাহাজ থেকে এক্সপ্লোসিভ নেমেছে, আমি দেখলাম অনেকগুলো, এটা বাংলা ট্রিবিউনে এবং অন্যান্য অনেক নিউজ পোর্টালে নিউজ হয়েছে যে এক্সপ্লোসিভের ছবি, এটা ভাইরাল হয়ে গেছে, যে জাহাজ থেকে আনলোড হয়েছে এক্সপ্লোসিভ। হ্যাঁ, এগুলো সমরাস্ত্র, এগুলো যুদ্ধের মাঠে ব্যবহার করার অস্ত্র। হ্যাঁ, পাকিস্তান এগুলো পাঠাচ্ছে, এগুলো এসেছে চাইনিজ একটা জাহাজে,
এই জাহাজের নাম মনে রাখা আমার পক্ষে সম্ভব না, লম্বা একটা, নিউজের মধ্যেই পড়েছি আমি, অথেন্টিক নিউজ, যে এসছে এবং খালাস হয়েছে, এরা ট্রেনিং দেবে। আমার ধারণা বাংলাদেশের মিলিটারি কিন্তু, যেহেতু এরা জাতিসংঘের শান্তি মিশনে আছে, এদের ট্রেনিং পাকিস্তান থেকে নিতে হবে না। দে আর মোর এডুকেটেড অ্যান্ড ট্রেইনড দেন পাকিস্তানি মিলিটারি। এটা ওই 53 বছর আগে যে লাঠি রাইফেল দেওয়া ইয়ের কি বলে বিডিআর না কি যেন তখন কি ছিল, ইপিআর ছিল। হ্যাঁ, এটা ইপিআর নয়, এটা বাংলাদেশ মিলিটারি এখন কিন্তু ওয়েল ট্রেইনড। আমি গত বছর বোধহয় দেশে গিয়েছিলাম, তখন সিলেট এয়ারপোর্টে আমি ওই টারমাকে ওয়েট করছি আর কি, এতে প্লেনে উঠবো বলে। হ্যাঁ, তো দেখি বাইরে সব মিলিটারিরা লাইন্ড আপ, সবার পিছনে ব্যাকপ্যাক। হ্যাঁ, এবং এরা ওই বড় একটা কার্গো প্লেনের মতো একটা বড় প্লেনের মধ্যে উঠছেন সব লাইন ধরে ধরে, এই ছোট ছোট গ্রুপ হয়ে হয়ে আর কি। ধরেন এই 30 জনের একটা প্লাটুন চলে গেল, বাকিরা ওয়েট করছেন, তারপরে আবার আরেকটা প্লেন এলো, তখন আরো 30 জন যাচ্ছেন। হ্যাঁ, হয়তো খুব বেশি প্লেন নেই, এরকম দুটো প্লেনই বাই রোটেশন ইয়ে করছে। তো এরা বাংলাদেশের প্যারা ট্রুপার। হ্যাঁ, তা আমি যখন ওই যে প্লেনে ওঠার সময় যখন ঢুকলাম ইয়েতে, গেট পার হয়ে প্লেনের দিকে হেঁটে যাচ্ছি, তখন বাঁদিকে মিলিটারিরা ছিলেন। তো ওদের যিনি কমান্ডার, তাকে আমি বললাম যে আমি তো বিদেশে থাকি, দেশে এসছি, এরা কি আমাদের প্যারা ট্রুপার? বলছে হ্যাঁ, এরা প্যারা ট্রুপার, এরা ট্রেনিং হচ্ছে। তখন আমি বললাম যে আমি কিন্তু বাংলাদেশের প্রথম মিলিটারি, আমি মুক্তিযোদ্ধা। হ্যাঁ, একটু আত্মশ্লাঘা নিয়েই বললাম আর কি। তো বয়স্ক বলেই হয়তো ভদ্রলোক আমাকে খুব সুন্দরভাবে নিলেন এবং প্লাটুনের সবাইকে বললেন যে ইনি একজন মুক্তিযোদ্ধা। এরা এভরিবডি নডেড। হ্যাঁ, এরা আমাদের প্যারা ট্রুপার, এদের ট্রেনিং হচ্ছে। বাংলাদেশের কোনো প্যারা ট্রুপার ছিল না আগে, এখন আসছে। হ্যাঁ, তো আমাদের মিলিটারিকে ওরা ট্রেনিং দিতে আসেনি আমার ধারণা। হ্যাঁ, এখন কথা হচ্ছে ধারণা কোত্থেকে হয়? ধারণা হয় কিছু কিছু ঘটনা শুনলে। হ্যাঁ, হয়তো আপনি বলবেন এগুলো বা কেউ স্কেপটিক্যাল শ্রোতারা হয়তো বলবেন এগুলো গুজব। গুজবে যা কিছু রটে কিছু তার হয় বটে, তাই না? একটা কথা আছে, গুজব হুট করে কিন্তু হয় না। এই যে পাকিস্তানি ট্রেনাররা আসছে, বাংলাদেশে ট্রেনিং দিচ্ছে, এরা বাংলাদেশের মিলিটারিরা, এরা বাংলাদেশের প্যারামিলিটারি কোনো কিছু। আমার ধারণা এরা এই রোহিঙ্গাদেরকে এরা প্যারামিলিটারি ট্রেনিং দিচ্ছে ওই আরাকান আর্মির বিরুদ্ধে লড়িয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, এই যে গোলমালটা লাগাচ্ছে পাকিস্তান, যে এই চালাকি করে রোহিঙ্গাদের সঙ্গে আমাদের একটা যুদ্ধ, যেখানে কোনো এখন পর্যন্ত কোনো যুদ্ধ হয়নি রোহিঙ্গাদের সঙ্গে, তাই না? ওদের লোক আমাদের দেশে এসছে, আমরা থাকতে দিয়েছি ওই পর্যন্ত, তাই না? তো রোহিঙ্গাদের সঙ্গে তো যুদ্ধ হয়নি। এই যুদ্ধের মধ্যে বাংলাদেশকে ইনভলভ করিয়ে দিলে পাকিস্তানের কি লাভ হবে? ওদের বিরিয়ানি খাওয়ার মতো একটা তৃপ্তি পাবে। ওরা দিয়েছি ঠেলে তোমাদেরকে, 50 বছর আগে গিয়েছিল না ভারতের সঙ্গে জোট বেঁধে আমাদের নাকে খত দিয়েছ, আজকে যাও দেখো তোমাদেরকে কি করে এরা। আর এই রোহিঙ্গা আরাকান আর্মি, এরা ফিয়ারসাম ফাইটার, এরা সব গেরিলা। আর এরা যদি পাহাড়ে জঙ্গলে শহরে বন্দরে ঢুকে পড়ে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে, এদেরকে বের করা বা এরা যে ক্ষতি করবে, বাংলাদেশের যে অর্থনীতির যে বিপুল ক্ষতি হবে, সেটার কিন্তু কোনো একদম কোমর মেরুদণ্ডের হাড়, লাম্বার বোনগুলোকে সব